খোদ সেনাকর্মীর জমি দখলের অভিযোগ তৃণমূল নেত্রীর স্বামীর বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাগবাড়ির লক্ষ্মীপুরে। এমনকি নিজের জমিতে গেলে সেনাকর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রী হাসি খাতুনের স্বামী আনারুল হক। এরপরই আক্রান্ত সেনা জওয়ান পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন। আক্রান্ত সেনা জওয়ান মোহাম্মদ রাজ্জাক হোসেন জানান, কর্মসূত্রে তিনি উত্তরাখণ্ডে থাকেন। 2009 সালে বাগবাড়ির লক্ষ্মীপুর এলাকায় তিনি 3.25 কাঠা জমি কেনেন। যদিও তার অভিযোগ, দলের প্রভাব খাটিয়ে তৃণমূলের সংখ্যালঘু সেলের সহ সভানেত্রীর স্বামী ওই জায়গা দখল করে নিয়েছে। জমির দখল নিতে গেলে সম্প্রতি তাকে পুলিশের সামনেই মারধর করা হয়। এই ঘটনা তিনি আবারও লিখিত অভিযোগ দায়ের করেছেন ইংলিশ বাজার থানায়। নিজের জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ওই সেনাকর্মীর। আমি ইন্ডিয়ান আর্মিতে চাকরি করি, আর আমার জমি কিনেছি। আমি এখানে আমার গঙ্গার ধারে আমার বাড়ি, আপনি দেখেন গঙ্গার ধারে বাড়ি আমার। আমি ওখানে জমিটা বাড়ি করার জন্য কিনেছি। মহিলা সংখ্যালঘুর একজন নেতৃত্ব, আর এরা একটা পাওয়ারফুল দেখিয়ে আমাকে জমি দাঁড়াতে দিই না। গত রোববারে আমি জমি ইনকোয়ারিতে গিয়েছিলাম, আমার এসআইকে আমাকে দুজনকে মেরেছে। আমি পুলিশ এতে ইংলিশ বার থানাতে আমি তুরন্ত কেস করেছি। আর এইভাবে আমার মুখ্যমন্ত্রীকে আমি লেটারও দিয়ে রেখেছি, চিঠি দিয়ে রেখেছি, ডিএসপি সকালে চিঠি দিয়ে রেখেছি। আর এইভাবে আমাকে মেরেছে, আর আমার জমি দখল করে আছে। আর জমির রেকর্ড, আমি রেকর্ডভুক্ত সম্পত্তি রেকর্ড, আমার নামে রেকর্ড আছে, আমার বউ নামে রেকর্ড আছে। জমি আমি 2009 কিনেছি। আমি ভারতের সেনা একটা এইভাবে আমার জমি ধরছে। মুখ্যমন্ত্রীর অর্ডার নাই যে কাউরি জমিকে ধরে নেবে, আর আমি একটা ভারতের সেনা আমার জমি ধরে রাখছে। আমি এই গঙ্গা ভবনের লোক, আমার এই বালটলা বাড়ি আমার, এই গঙ্গা ভবনের লোক আমার সম্পূর্ণ জমিটা দখল করে দিয়েছে। যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই তৃণমূল নেত্রীর স্বামী আনারুল হক। তিনি বলেন, ওই জমি তার, কোর্টের অর্ডার ছাড়া ওই জমিতে তিনি কাউকে প্রবেশ করতে দেবেন না। সেনা কর্মীর জমি আমি দখল করিনি, আমার নিজস্ব জমিতে উল্টা সেনা কর্মী জমি দখল করতে আসছে। সেনা কর্মীর অজুহাত দিয়ে আমার জমিও দখল করতে আসছে পুলিশের সঙ্গে করে নিয়ে। অথচ ওই জমি আমি 12 বছর ধরে বসবাস করছি। পশ্চিমবঙ্গ সরকারের এলার রেকর্ডভুক্ত জমি, আমার খরিদকৃত জমি এবং রেজিস্টার জমি। সেই জায়গাতে আমি 12 বছর ধরে ওখানে দীর্ঘ 12 বছর বসবাস করি, এবং ওইখানে আমার শোরুম আছে, গোডাউন আছে, মার্বেলের বিজনেস আছে, আউটলেট পয়েন্ট আছে, চারিদিক ঘেরা। ওটা একটা ফ্যাক্টরি টাইপের জমি। সেই জমিতে আমি ব্যবসা বাণিজ্য করছি নির্বিঘ্নে শান্তিতে। এবার আর্মির নাম ধরে কোন এক ব্যক্তি এসে বলছে এখানে আমার জমি আছে। ওর জমিটা কোথায়? ওই দাগের 25 জনের ওখানে বাড়ি আছে আশেপাশে। তো আমার যদি জমি ওইখানে না থাকতো, আর ও যদি বলতো আমার এখানে জমি আছে, তাহলে আলাদা কথা ছিল। কিন্তু আমার জমিটাকে ওই নিজের জমি কি করে দাবি করছে? ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী চাপানোতর। এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বকশি বলেন, কে জমির ব্যবসা করছে, কে কি করছে, সব বিষয়ে দল জানে না। পুলিশ ঘটনা তদন্ত করছে, প্রয়োজনে দলও বিষয়টি খতিয়ে দেখবে। এখন কে কোথায় জমি ব্যবসা করছে, কে কোথায় জমি কিনছে, আর কে কোথায় বিক্রি করছে, সেগুলো তো আমাদের জানা নেই। তাহলে আমাদেরকে খোঁজ নিয়ে দেখতে হবে। এখন অনেকে একটা জমিকে 3 বার বিক্রি করে দিচ্ছে, এমনও লোক আছে। কিছু বলতে পারছি না, আমি তদন্ত করে দেখছি। যদি দলীয় কোনো লোকজন বা কোনো সমস্যা হয়ে থাকে, নিশ্চয়ই আমরা প্রশাসনকে বলবো তৎপরতার সাথে ব্যবস্থা গ্রহণ করতে। পাল্টা কটাক্ষ বিজেপি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী জানান, তৃণমূলের সংস্কৃতি এটা। এখানে সাধারণ মানুষ থেকে সেনাকর্মী কারোর সুরক্ষা নেই। একজন সেনাকর্মী যারা নিজের জীবনকে দাও রেখে দেশের মানুষের সুরক্ষা দেয়, তাদের জমি তৃণমূলের নেতৃত্ব হাসবেন্ড তিনি দখল করছেন, এবং কমপ্লেন করার পরে পুলিশ কিছু করছে না। এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলাটা কোন জায়গায় আছে, এবং তৃণমূলের অঙ্গুল হেলেন ছাড়া পুলিশ কোনো কাজ করে না। ঘটনার প্রেক্ষিতে পুলিশ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।